নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আপনার চেতনা কি কখনো এমন কিছু অনুভব করেছে যা ভাষায় প্রকাশ করা যায় না? এমন এক অভিজ্ঞতা যেখানে সময়, বাস্তবতা এবং আত্মপরিচয় সবকিছু মিলেমিশে এক নতুন রূপ ধারণ করে। এই অভিজ্ঞতাগুলি অনেক অংশে তৈরি করে সাইকেডেলিক্স, যেটা আজকের ভিডিওর টপিক। আজকে আমরা জানবো সাইকেডেলিক্স কি, এগুলো কিভাবে কাজ করে এবং কেন এগুলো নিয়ে বিজ্ঞানীরা বা চিকিৎসকেরা বা দর্শনবিদেরা এত বেশি আগ্রহী। তো প্রথমে আমরা বলবো সাইকেডেলিক্স কি। সাইকেডেলিক্স হচ্ছে এমন এক ধরনের সাইকো অ্যাক্টিভ পদার্থ যেগুলো আমাদের চেতনায় গভীর প্রভাব ফেলে। এই শব্দটা এসেছে গ্রিক শব্দ সাইক মানে আত্মা এবং ডেরোস মানে প্রকাশ থেকে, অর্থাৎ মনের প্রকাশ। এইসব পদার্থ সেবনের ফলে মানুষের উপলব্ধি, চিন্তা, আবেগ এবং সংবেদনশীল অভিজ্ঞতা পুরোপুরি বদলে যেতে পারে। প্রধান সাইকেডেলিক ড্রাগ যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে বলা যায় যে লাইসার্জিক অ্যাসিড, ডাই ইথাইলামাইড বা এলএসডি, ম্যাজিক মাশরুম মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে সাইলোসাইবিন, ডিএমটি বা ডাইমিথাইল টাইরেপটিমাইন, পিওরটিক ক্যাকটাস থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মেসকালাইন, আরেকটা হচ্ছে একটা আমাজোনিয়ান ব্রিউ যেটা হচ্ছে আয়াহুয়াস্কা। এই 5 রকম, এছাড়াও আরো কিছু কিছু রয়েছে। এবার বলবো যে সাইকেডেলিক্স কিভাবে কাজ করে। সাইকেডেলিক্স প্রধানত আমাদের মস্তিষ্কের সেরাটোনিন রিসেপ্টর যেটা রয়েছে, মানে 5-HT2A, সেটার উপরেই কাজ করে। এই রিসেপ্টরের উত্তেজনার ফলে কি হয় যে ভিজুয়াল বা শ্রাব্য হ্যালুসিনেশন হতে পারে, মানে আমরা যেটা ঘটছে না সেটা মনে হচ্ছে যে ঘটছে, এরকম টাইপের সেন্সেশন আসতে পারে। বাস্তবতার ধারণা বিকৃত হয়ে যেতে পারে, সময়ের অনুভূতি ঝাপসা হয়ে যায়, আর আত্মসচেতনতা এবং ভাবনার গভীরতা বৃদ্ধি পায়। আসলে অনেক গবেষক এটা মনে করেন যে সাইকেডেলিক্স ডিফল্ট মোড নেটওয়ার্ক বা ডিএমএন নামক ব্রেনের এক অংশকে সাইলেন্ট করে দেয়, যার ফলে আমরা আমাদের আত্মপরিচয় ভুলে যাই এবং মস্তিষ্কের অন্যান্য অংশ একে অপরের সঙ্গে আরো বেশি করে যোগাযোগ করতে পারে। এর ফলে আমরা পাই এক রকমের ইগো ডেথ বা আত্মবিলীনতার অভিজ্ঞতা। এর ইতিহাস এবং ব্যবহার বলবো এই মুহূর্তে। সেটা হচ্ছে যে প্রাচীন সভ্যতা সাইকেডেলিক্স ছিল ধর্মীয় ও আধ্যাত্মিক রীতির অংশ। মায়ান বা ইনকা বা ভারতীয় সিভিলাইজেশন বা ভারতীয় সাধুরা অনেকেই এগুলো ব্যবহার করতেন ঈশ্বর চিন্তা বা ধ্যান বা আত্মোপলব্ধির জন্য। 1950 থেকে 60 সালের দিকে এলএসডি এবং অন্যান্য ড্রাগ নিয়ে শুরু হয় পশ্চিমী দুনিয়ার গবেষণা, এবং 1970 সালে ওয়ার অন ড্রাগস ঘোষণার পর এগুলো ব্যবহার কমপ্লিটলি নিষিদ্ধ হয়ে যায়, কারণ এগুলো এক্সেসিভ ইউজ মানুষের শরীর এবং মন দুজনকেই ক্ষতি করে। তবে আশার কথা এটাই যে আজকের যুগে আবারও গবেষণা শুরু হয়েছে, বিশেষ করে ডিপ্রেশন, পিটিএসডি, অ্যাডিকশন এবং টার্মিনাল ক্যান্সার পেশেন্টদের মানসিক ব্যথা উপশমে সাইকেডেলিক্স ব্যবহারের বিভিন্ন রকম সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে ঝুঁকি এবং সচেতনতা ব্যাপারটা আমাদের জানা উচিত। তো সাইকেডেলিক্স ব্যবহারের ক্ষেত্রে ঝুঁকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ব্যাড ট্রিপ বা মানসিকভাবে ভীতিকর বা বিভ্রান্তিকর অভিজ্ঞতা আসতে পারে, হ্যালুসিনোজেন পারসিস্টিং পারসেপশন ডিসঅর্ডার বা এইচপিপিডি, আর প্রি এক্সিস্টিং মেন্টাল ইলনেস থাকলে এই অবস্থার অবনতি আরো বেশি হতে পারে যদি এই সাইকেডেলিক ড্রাগস নেন আপনি। তাই এই পদার্থগুলো শুধুমাত্র গবেষণাগারে বা ক্লিনিক্যাল সাপোর্ট সহকারে ব্যবহারের উপযোগী। বিনোদনের জন্য সেবন করলে মানসিক বিপর্যয় ঘটতে পারে এবং সেটা মারাত্মক হতে পারে। আর সাইকেডেলিক্সের যে গভীর উপলব্ধি কথা বললাম সেটা বলতে হয় যে সাইকেডেলিক্স কোনো জাদু ওষুধ নয়। এগুলো এক ধরনের চেতনার জানলা যা আমাদের নিজেদের গভীরে তাকাতে সাহায্য করে। আর শুধু বিনোদনের জন্য নয়, এগুলো হতে পারে ভবিষ্যতের চিকিৎসা, আত্ম উন্নয়ন এবং অস্তিত্বের গভীর উপলব্ধি হাতে আমি বলবো। তবে মনে রাখবেন যে জ্ঞান ছাড়া শক্তি বিপজ্জনক। তাই এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, আর এই বিষয়ে আপনার যদি আরো কিছু বলার থাকে তাহলেও জানাবেন। ধন্যবাদ।